ইসলামিক বক্তা এবং কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার সিরাজগঞ্জের চৌহালি আমলি আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কিন্তু ঠিক কী কারণে তার বিরুদ্ধে এই পরোয়ানা, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। দেশের আলোচিত ইসলামিক আলোচক এবং কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ওয়াজ মাহফিলে ইসলামী আলোচনার পাশাপাশি বিভিন্ন বক্তব্যের মাধ্যমে প্রায়শই আলোচনায় থাকেন জামায়াতে ইসলামীর এই এমপি। সম্প্রতি এক বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দেন। জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা মাহমুদ হাসান, ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন উনি জামাত ইসলামী বিদ্বেষী, সরমনায় পীরের বিদ্বেষী, না, উনি ইসলাম বিদ্বেষী। ওনার বক্তব্য কালকে দেখেছি, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ হয়েছে কেন আপনি বলেন তো? মুক্তিযোদ্ধা তো এখনো বেঁচে আছে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা ইসলাম বিদ্বেষী কিনা, তারা ধর্ম বিদ্বেষী কিনা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে ওই বক্তব্যের জেরে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির। তার অভিযোগ, সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক বলে অত্যন্ত গর্হিত কাজ করেছেন আমির হামজা। সেই সঙ্গে তিনি ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে দাবি করেন তিনি। এ কারণে ক্ষুব্ধ হয়ে ২৯৬, ৫০০, ৫০৪ ধারায় তার বিরুদ্ধে মামলা করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদকে কটূক্তি করেছিল, তাকে নাস্তিক বলেছিল। আমরা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মামলা করেছিলাম গত ২ এপ্রিল। ওই মামলায় তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। তবে তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় মঙ্গলবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয় সিরাজগঞ্জের চৌহালি আমলি আদালত। বেলা ১১টায় আমলি আদালতের বিচারক সুমন কর্মকার আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৬শে মার্চ সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনায় মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ। ওই বক্তব্যের এক পর্যায়ে বিদ্যুৎ মন্ত্রী বলেন, বাংলাদেশ সৃষ্টি হয়েছে মানুষের অধিকার আদায়ের জন্য, প্রগতিশীল রাষ্ট্র নির্মাণের জন্য, ধর্মভিত্তিক রাষ্ট্র নির্মাণের জন্য। মুক্তিযুদ্ধ হয়নি। আর তার এই বক্তব্যকেই নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দেন মুফতি আমির হামজা। আরিফ হাসান, এটিএন নিউজ।